রহমান, তুমি ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন। রোহান, গুড লাক। সায়েম, গুড লাক। রোহান, প্রথমবারের মতো জেলা দল থেকে টুর্নামেন্ট খেলতে যাচ্ছ অনূর্ধ্ব 14, কেমন লাগছে? খুব আনন্দ লাগতেছে। জেলা কোচ পাপ্পু স্যার। Hey coach, good luck. Good morning everyone. ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। হঠাৎ করে সকাল সকাল আমি কেন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে, জানতে হলে সম্পূর্ণ ব্লগটি দেখুন। আনু ভাই, হঠাৎ স্টেডিয়ামে কোচিং চলে যাচ্ছে টাঙ্গাইল, তার জন্য ছেলেগুলো দেখতে আসলাম। তুমি কিভাবে বিদায় দিবা? কান্নাকাটি করে নাকি দোয়া দিয়ে? বলবো যে ভালো করে খেলো, ভবিষ্যতে সুনাম করো। ভবিষ্যৎ না, এগুলো তো ভবিষ্যৎ। এরা তো খেলবো বাংলাদেশের টিমে। ছেলের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন? ছেলে সফরে যাচ্ছে, অবশ্যই ছেলে। কি কি দিয়েছেন ব্যাগ গুছানোর মধ্যে? প্রথমত তার বেডিং, যেহেতু সে তার ব্যাগটাই আগে দিছি, আচ্ছা, পরে গ্লাভস দিছি, হেলমেট দিছি, প্যাড দিছি, থাই প্যাড দিছি, তোমার মোজা দিছি, তারপর আরো আমি স্পিডের পোশাক দিছি, সাদা জার্সি দিছি, প্যাড দিছি, তোমার তারপরে আরো আনুষ্ঠানিকতা আরো একটা সাথে ব্যাগ দিছি, যা যা ক্রিকেট আনুষ্ঠানিক ছবি তোমার দিছি ক্রিকেটে, যাতে ছেলে ভালো খেলতে পারে, পুরো টিমটাই যাতে ভালো খেলতে পারে সেই আশা বসে নিয়ে যা যা প্রয়োজন তাই দিছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজ ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলতে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আজকের এই ব্লগে আমি ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্ষুদে ক্রিকেটারদের এই যাত্রাটাকে তুলে ধরবো আপনাদের সাথে। তারা কিভাবে প্ল্যান করেছে, কিভাবে যাচ্ছে, নিজেদের অনুভূতি, সেই সাথে যারা প্রথমবারের মতো দলের সুযোগ পেয়েছে তাদের অনুভূতি, গার্ডিয়ানদের অনুভূতি, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। আই হোপ যে আজকের ব্লগটা আপনারা উপভোগ করবেন। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই যাত্রা ব্লগটি। লেটস গো। রোহান, প্রথমবারের মতো জেলা দল থেকে টুর্নামেন্ট খেলতে যাচ্ছ অনূর্ধ্ব 14, কেমন লাগছে? খুব আনন্দ লাগতেছে। এই ট্যুরটাকে তুমি কতটা স্মরণীয় করে রাখতে চাও? আমি অনেক স্মরণীয় করতে রাখতে চাই। তুমি ব্যাটসম্যান না বলার? বলার কয় উইকেট পেতে চাও? 15-10। ওকে, গুড লাক। তোমার নাম কি? আলিফ। আলিফ, প্রথমবারের মতো জেলা দলে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এই সফর ঘিরে তোমার কেমন পরিকল্পনা ছিল? ভালোই পরিকল্পনা ছিল। এখন যদি যাই, দেয়া ভালো পারফরমেন্স করি, দোয়া করবো। তুমি ব্যাটসম্যান না বলার? ব্যাটসম্যান। এই টুর্নামেন্টে কত রান করতে চাও? চাই তো 100। ওকে, গুড লাক। তোমার নাম কি? নাম পরশ। পরশ, প্রথমবারের মতো জেলা দলে সফরে যাচ্ছ, প্রথমবারের মতো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। জীবনে প্রথমবার চান্স পাইছি, এখন ইনশাল্লাহ ময়মনসিংহের জন্য ভালো কিছু করতে চাই। আমার নাম মোহাম্মদ তালহা হোসেন। আমি এবারে প্রথমবার চান্স পেয়ে অনেক খুশি হয়েছি। আমার ইচ্ছা এবারে অনেক ভালো করা, দেখি কত করা যায়। ব্যাটসম্যান আর বল? আমি ব্যাটসম্যান। ব্যাটসম্যান, কোন পজিশনে ব্যাটিং করো? 1 ডাউন হলে 2 ডাউনে। এই টুর্নামেন্টে কত রান করতে চাও? চাই তো 100। ইশরাক, জেলা দলের হয়ে প্রথমবারের মতো সফরে যাচ্ছ, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি ব্যাটসম্যান, কত রান করতে চাও? আমি ভালো রান করতে 150-200। ওকে, গুড লাক। ঈশান, প্রথমবারের মতো জেলা দলের সুযোগ পেয়েছো, সফরে যাচ্ছ, কেমন অনুভূতি? অনেক ভালো। তুমি ব্যাটসম্যান আর বলার? ব্যাটসম্যান। এই টুর্নামেন্টে কত রান করতে চাও? 150-200। 150-200। কোন পজিশনে ব্যাটিং করো? মিডল অর্ডার, 2 উইকেট 3 উইকেট বলবেন। তুমি জেলা দলের সুযোগ পাওয়ার পরে উত্তমদাকে যখন জানিয়েছো, কতটা খুশি হয়েছে? অনেক খুশি হয়েছে, সে বলেছে যে ভালো করে খেলতে।
অনেক খুশি। গুড লাক। ঈশান, প্রথমবারের মতো জেলা দলের সুযোগ পেয়েছো, প্রথমবার সফরে যাচ্ছো, কেমন অনুভূতি? অনেক ভালো লাগছে এবং অনেক আনন্দ বোধ করছি। তুমি ব্যাটসম্যান না বলার? কত রান করতে চাও এই টুর্নামেন্টে? 150-250। ওকে, গুড লাক। তুমি ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের পেস ইউনিট লিড করবে, আসলে কেমন লাগছে এই প্রথমবারের মতো সফরে যেতে পেরে জেলা দলের হয়ে? ভালো লাগছে অনেক। প্রথমবারের মতো জেলা টিমে পেয়েছি, চেষ্টা করবো ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা টিমকে চ্যাম্পিয়ন করার। গুড লাক। স্যাম, প্রথমবারের মতো জেলা দলের সুযোগ পেয়েছো, নান্দাইলের মতো একটা উপজেলা থেকে প্রথমবারের মতো সফরে যাচ্ছ জেলা দলের হয়ে, কেমন লাগছে? জেলা দলের হয়ে প্রথমবারের মতো সফরে যাচ্ছি, এটা ভেবে আমি খুবই আনন্দিত, আমার খুবই ভালো লাগছে। তুমি ব্যাটসম্যান কাম উইকেট কিপার, কতগুলো ডিসমিসাল করতে চাও, সেই সাথে কত রান করতে চাও এই টুর্নামেন্টে? রান করতে চাই 150-200-র মতো, ভালো খেলার চেষ্টা করবো আর কি। নিজের জেলার জন্য, নিজের জন্য। গুড লাক। তরিকুল, তুমি ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের পেস ইউনিটের লিডার, সবাই তোমাকে লিডার বলতেছে পেস ইউনিটে, এটা আসলে কতটা সত্য? সত্য, তুমি লিডার, পেস ইউনিটের লিডার? আচ্ছা, ওকে। প্রথমবারের মতো জেলা দলের হয়ে সফরে যাচ্ছ, কেমন লাগছে অনুভূতি? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই টুর্নামেন্টে তুমি কতগুলো উইকেট পেতে চাও? 15টা হলে জয়ন্ত, তুমি শুনলাম তুমি নাকি পেস ইউনিটের লিডার, এটা কি আসলে সত্যি নাকি ওরা তোমার সাথে মজা নিচ্ছে? ভাই মনে হয় আমার সাথে মজা নিচ্ছে। তুমি কি চাও না পেস ইউনিটের লিডার হতে ময়মনসিংহে এজ লেভেলে? চাও। আচ্ছা, এই প্রথমবারের মতো আর কি জেলা দলের সুযোগ পেয়েছো, প্রথমবারের মতো সফরে যাচ্ছ ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলার হয়ে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে সবার সাথে মিলে যেতে। এই টুর্নামেন্টে কতগুলো উইকেট প্রত্যাশা করছো? 5টা। 5টা? এত কম কেন? সবাই 10টা, 12টা, 15টা, তুমি এত কম কেন? সবাই আমার থেকেও তো একজন ভালো আছে, ভালো বল করতে পারবে। আমি ওইবার প্রত্যেকটা ম্যাচের মধ্যে খারাপও বল করতে পারি, একজনটা আমার থেকেও ভালো বল করতে পারি। না, তুমি ভবিষ্যতে আমাদের এজ লেভেলের পেস ইউনিটের নেতা যাও। ধন্যবাদ। দিলু ভাই, সার্কিট হাউস ছেড়ে হঠাৎ স্টেডিয়ামে? স্টেডিয়ামে আসলাম, বেড়াইতে আন্ডার 14 টিম দেবো, হ্যাঁ, ছেলেদের লোকে দেয়া সাক্ষাৎ করি, ওরা যাতে ভালো খেলে, যার জন্য বিদায় দেই, ওরা আরও উৎসাহ পাইব, ভালো খেলবো, খেলে দিলে আমাদের ভালো হবে। জিমনেশিয়াম গ্রাউন্ড প্রস্তুত? জিমনেশিয়াম গ্রাউন্ড প্রাথমিক প্রস্তুত, কালকে বাকিটা করবো। আগামীকাল কি মাঠে খেলা করাবে? কালকে উদ্বোধনী ম্যাচ শুরু হবে, যার জন্য নেতা চলে গেলে আমরা আবার কাজ দেবো। রহমান, তুমি ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন, দ্বিতীয়বারের মতো আন্ডার 14 জেলা টিমকে নিয়ে তুমি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিচ্ছ, আসলে এই সফরটাকে তুমি নিচ্ছি, অতটা নিচ্ছি না কারণ ভালো প্লেয়ার নাই মোটামুটি। কেমন লাগছে এই যে টিমের হয়ে সফর করা? ভালো। তুমি একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, আসলে এই টুর্নামেন্টে এই সিজনে তুমি কতগুলো উইকেট প্রত্যাশা করছো? এটা তো ভাই বলা যায় না, তারপরেও প্রত্যাশা? প্রতি ম্যাচে 5 উইকেট করে নেওয়ার আশা থাকে। আচ্ছা, টিম নিয়ে প্রত্যাশা কেমন? টিম নিয়ে প্রত্যাশা, আমাদের টিম যথেষ্ট ব্যালেন্স, আমরা চাইবো যে চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, টিমে কোন প্লেয়ারের সাথে তোমার সবচেয়ে ভালো সম্পর্ক, তোমার সাথে আর কি খুব ভালো কম্বিনেশন? ইয়াসিন, ইয়াসিন, কারণটা কি? আগের বছর খেলছি ওর সাথে, আচ্ছা, আগের বছরের ক্রিকেটারদের তুমি মিস করছো কিনা বা টিমমেটদেরকে? কিছুটা তো মিস করতেছি। আগের বছরে যারা আছে ওরা আসলে তোমাকে কতটা হেল্প করতে পারে তোমার এই বছরের জার্নিতে? যথেষ্ট। ওকে, গুড লাক। ইয়াসিন, জেলা দলের হয়ে সফরে যাচ্ছ, লাস্ট ইয়ারও তুমি আন্ডার 14 খেলেছো, এই বছর সর্বশেষ আন্ডার 14 তোমার এইজ লেভেলে, কেমন লাগছে এই সফর? এই টুর্নামেন্টে তুমি কতগুলো রান করতে চাও? ওকে, গুড লাক। নিহাল, কেমন আছো? তুমি লিটন দাস, আমাদের ময়মনসিংহের উইকেট কিপার কাম ব্যাটার, এই টুর্নামেন্টে তুমি কতগুলো রান করতে চাও? বলা যায় না, কিন্তু আশা আছে যে সেঞ্চুরি করার। ওকে, গুড লাক।
কেমন আছো? ভালো, জেলা দলের হয়ে দ্বিতীয়বারের মতো সফর করতে যাচ্ছ, অনুভূতি কেমন? অনেক ভালো ভাই। আগের বছর খেলছি, এবছর খেলবো ইনশাআল্লাহ। তুমি যদিও একজন অফ স্পিনার, আসলে এই টুর্নামেন্টে তুমি কতগুলো উইকেট পেতে চাও? ইনশাআল্লাহ 10 থেকে 12 কিন্তু আশা করছি। ওকে, গুড লাক। আদিব, অনূর্ধ্ব 14 জেলা দল ইতিমধ্যে সফরে যাবে, আসলে কেমন দেখছো? না, টিম ভালো আছে, ভালো যদি ওদের বেস্টটা দিয়ে খেলে ইনশাআল্লাহ ভালো করবে। তুমি গত বছর আন্ডার 14 ছিলে, এই বছর আসলে মিস করছো কিনা? অবশ্যই এটা তো মিস করার বিষয়, বয়সটা বাইরে গেল আরো 1 বছর যদি কম পাইতাম তাহলে 14 খেলতে পারতাম। তোমার সাথে আন্ডার 14 খেলেছে এমন কিছু ক্রিকেটার এই বছর রয়েছে, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে কিনা? না, তারা তো আর কি এই টিমের মেইন প্লেয়ার, যেমন ইয়াসিন আছে, আব্দুর রহমান আছে, নেহাল আছে, তাদের উপরেই টিমটা মেনলি নির্ভর করতেছে তারা কি করবে। তারা যদি ভালো খেলে তাহলে টিমটা ভালো করবে। নতুন যারা সুযোগ পেয়েছে তাদের উদ্দেশ্যে তোমার কোনো কিছু বলা থাকবে কিনা সিনিয়র ক্রিকেটার হিসেবে? না, সিনিয়র ক্রিকেটার বলতে আমি তো এখনো রানিং প্লেয়ার। তুমি রানিং প্লেয়ার হলেও তুমি কিন্তু আন্ডার 14 শেষ করে আসছো, দ্যাটস মিন তুমি আন্ডার 14 লেভেলে সিনিয়র। ঠিক আছে, আমি ওইটাই বলবো যে সবাই সবার বেস্টটা দিয়ে ট্রাই করবো, সবাই সবার বেস্টটা দিয়ে ট্রাই করলে ইনশাল্লাহ ভালো কিছু। থ্যাংক ইউ। আপনি তো ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন, আব্দুর রহমানের ভাই, আসলে এই ভাইকে খুব সাপোর্ট দেন। জি, মানে কেমন লাগে এই যে ক্রিকেটের পিছনে এত শ্রম দেন আপনি নিজেও? ভালো লাগছে, ক্যাপ্টেন হয়েছে, কেমন লাগছে এটা ভালো শুনে? লাগছে, উৎসাহ দিতেছে। দাদা, এরকম একটা লক্কর চক্কর বাস নিয়ে সফরে যাবে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল? এটা তো আমার না জিজ্ঞেস করে, তুমি কর্তৃপক্ষরে জিজ্ঞেস করো, এটা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। এটা আমার থেকে কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। না, এই বাসটা কেমন? এই টিমে এই বাসে করে আসলে আমাদের ভবিষ্যতে তারকারা যাবে। 6 চাকা আছে, সমস্যা। বাসটা ভালো আছে? পাঁচটা সাদা দেশ, প্লেয়ার গড় সাদা দেশ, বাসটা ভালো আছে। বাসের কালার এটা সাদা, প্লেয়ারের কালার এটা সাদা। চয়ন, তরিকুল, রোহান, একে একে প্লেয়াররা উঠছে। দেখবো তো সালি ইয়ে রাখতে পারবে ফোন করা হোক তাহলে ভালো সুন্দর করে ব্যাগগুলা 2-3টা সিটের মধ্যে রাখতে দেবো। লাগাই দিবা ব্যাগ যাবে এদিক দিয়ে না বাইরে। টাকা দাদা, উন্মেষ ক্রিকেট একাডেমির কয়জন স্টুডেন্ট আন্ডার 14 জেলা দলের সুযোগ পেয়েছে? 3জন। নতুন একাডেমি হিসেবে 3জন ছেলে সুযোগ পেয়েছে, এটা আসলে আপনার কাছে কতটা অর্জন বলে মনে করেন? এটা তো আসলে একটা ভালো অর্জন। তো আমি আশা করছিলাম আরো 2জন পাওয়ার মতো ছিল, কিন্তু ওরা রেগুলার মাঠে আসে না। যদি কবে খেলাটা হবে এটা জানতো না, এই ভ্যাকেশনে ওরা বাড়িতে চলে গেছিল। ওরা যদি রেগুলার আসতো আরো 2জন চান্স পাইতো, আমি আশা করছি। ওকে, তাদের কাছে আপনার প্রত্যাশা কেমন? তাদের কাছে প্রত্যাশা তো থাকবে যে তারা যেন ভালো খেলতে পারে, নিজের জন্য প্লাস আমাদের জেলার জন্য এবং একাডেমির জন্য। ওকে, শুভকামনা আপনার একাডেমির জন্য। আপনারা তো ঈশানের বাবা মা, আসলে ছেলে প্রথমবারের মতো জেলা দলের সুযোগ পেয়েছে, সফরে যাচ্ছে, কেমন অনুভূতি আপনাদের? আমার অনুভূতি তো আমার ছেলে এই ডিস্ট্রিক্ট লেভেলে চান্স পাচ্ছে, অনুভূতি তো অনেক ভালো। যে ছেলে যাতে জেলার জন্য একটা কিছু করতে পারে এবং তার একাডেমির জন্য সে যাতে ভালো পারফরমেন্স করতে পারে, সবাই যাতে বলে যে না
যে কোচের সাহায্যে সে একটা ভালো খেলাধুলা করে আসছে। এটা আমার অনুভূতি। আমি চাই যে আমার ছেলে ইসলাম পাল সে তার জেলার জন্য সে একটা কিছু করুক, এবং তাদের যে পুরো টিম তারা যাতে ভালো খেলে এবং ময়মনসিংহ জেলার জন্য যাতে একটা কিছু করতে পারে। আমাদের উত্তম স্যার মানে এতদিন পর আমাদের ছেলেকে এবং তার স্টুডেন্টদেরকে সে ভালো মতো ইয়ে করছে, যাতে ভালো খেলাধুলা করতে পারে, ময়মনসিংহের নাম করে, এটাই আমার শুভকামনা। এবং আমার ছেলের প্রতি আমার একটু ইয়ে রয়েছে। আমি হয়তো আমার ছেলেকে সময় দিতে পারি নাই, কিন্তু ওর মা ওর ছেলেকে অনেক সময় দিচ্ছে খেলাধুলার জন্য। সে অনেক পরিশ্রম, তারই অবদান। ধন্যবাদ। ঠিক আছে। হ্যালো ইশরাক, গুড লাক। সায়েম, গুড লাক। এবার আপনার সাথে কথা বলি। হামিমের বাবা আপনি, কেমন লাগছে জেলা দলের সফরে যাচ্ছে ছেলে? ভালো। ছেলের উপর কেমন প্রত্যাশা? ইনশাল্লাহ আশা করি ভালো। ইনশাআল্লাহ। আঙ্কেল, এবার ছেলেকে ছাড়েন, ছেলে বড় হয়ে গেছে, শেষবারের মতো আন্ডার 14 খেলতেছে, আর এত কিছু গোছানোর কিছু নাই, কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে। তারপরে তো সন্তান, সবাই এই বাসেই রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটাররা। জেলা কোচ পাপ্পু স্যার। এই কোচ, গুড লাক। ইতিমধ্যে এই ব্লগের আপনারা সব কিছু দেখে ফেলেছেন, তারপরেও আমি কিন্তু ব্লগটিকে রিক্যাপ করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা ময়মনসিংহ অন্তত 14 জেলা দলের ক্ষুদে ক্রিকেটারদের অনুভূতি, তাদের প্রত্যাশা, সেই সাথে গার্ডিয়ানদের কিছু অনুভূতি, গার্ডিয়ানদের প্রত্যাশা, কোচ আছে, একাডেমির কোচ আর কি, তাদের প্রত্যাশা। আমি আন্তরিকভাবে দুঃখিত যে ময়মনসিংহ অন্তত 14 জেলা দলের যে কোচ, যে আর কি এই টিমটাকে টাঙ্গাইল নিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলার মতো সুযোগ হয়নি, সেই সাথে ম্যানেজারের সাথেও কথা বলার সুযোগ হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার ব্লগে নেওয়া একান্তভাবেই জরুরি ছিল আমি বলে মনে করি। তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল টাঙ্গাইল ভেন্যুতে খেলতে যাচ্ছে। কাদের সাথে খেলবে? জামালপুর অনূর্ধ্ব 14 দল এবং গাজীপুর অনূর্ধ্ব 14 দল। প্রত্যেক জেলার সাথে দুটি করে ম্যাচ খেলবে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। ঠিক তেমনই জামালপুরও কিন্তু ময়মনসিংহের সাথে দুটি ম্যাচ খেলবে। এই টুর্নামেন্টের সিস্টেমটাই হচ্ছে এটা। এই ভেন্যু থেকে যে চ্যাম্পিয়ন হবে, মানে গ্রুপ চ্যাম্পিয়ন, সে চলে যাবে সেমিফাইনালে। আমি আশা করব ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল যেভাবে দেখেছি, যে ধরনের ব্যাটসম্যান, যে ধরনের বলার রয়েছে, আমি আশা করছি যে তারা সেমিফাইনাল নিশ্চিত করবে এবং ময়মনসিংহে কিন্তু সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তারিখটা বলতে পারছি না, তবে হ্যাঁ, ময়মনসিংহে সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। আশা করব যে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল সেমিফাইনালে উঠবে এবং ফাইনালে উঠবে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। এটাই আমার এই বছরের ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের কাছে প্রত্যাশা। আশা করছি এই প্রত্যাশাটা হয়তো বা পূরণ হবে। প্রত্যাশা পূরণের জন্য যে ধরনের ব্যাটসম্যান, যে ধরনের বলার, বিশেষ করে পেস বলারের ঘাটতি রয়েছে, তারপরও বলবো যে যথেষ্ট ভালো বলার রয়েছে। আব্দুর রহমান রয়েছে, রোহান রয়েছে, হামিম রয়েছে। ব্যাটসম্যানের নাম যদি বলি, ইয়াসিন রয়েছে, নেহাল রয়েছে, তারপরে আপনার আরো কিছু ব্যাটসম্যান রয়েছে, আমি যদিও ওই রকম ভাবে নাম বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি যে টাঙ্গাইল ভেন্যুতে 4 ম্যাচের মধ্যে 4টি ম্যাচই জিতবে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল, সেই সাথে সেমিফাইনাল ময়মনসিংহে এসে খেলবে। ছিল আমার আজকের ব্লগ। আশা করছি যে আমার ব্লগগুলো আপনারা উপভোগ করছেন। আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আরো কি ধরনের ব্লগ চান, কেমন ব্লগ চান, এবং আমার ব্লগগুলোতে আসলে কি ধরনের পরিবর্তন চান, সবকিছু কমেন্টে জানাতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আর কি বলবো, আর কিছু বলার নাই। I hope you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.